যারা কিনা দুনিয়ার জমিনে থাকতে রব্বুল আলামিনের নাফরমানি করেছে, তারা যখন কবরের মধ্যে পৌঁছে যাবে, রব্বুল আলামিন বলছেন তারা যখন কবরের মধ্যে পৌঁছে যাবে, তাদের লানত সেদিন থেকে শুরু হয়ে যাবে, তাদের শাস্তি সেদিন থেকে শুরু হয়ে যাবে। কবরের দিন যখন শেষ হয়ে যাবে, হাসরের ময়দানে তাদেরকে যখন উঠানো হবে, তাদের পিঠের মধ্যে বিরাট বোঝা দেখা যাবে। তখন হাসরের ময়দানে থাকা লোকজন একজন আরেকজনকে বলতে থাকবে, তারা বলবে, ওই যে দেখো একটি লোক যাচ্ছে, যে এই লোকটির পিঠের মধ্যে দুনিয়ার ভারী একটি বোঝা দেখা যাচ্ছে। এটি বলে তারা হাসাহাসি করতে থাকবে। এই আয়াতের তাফসীর ইবনে কাসির বর্ণনা করছেন, দুনিয়ার জমিনে থাকতে যারা কিনা আল্লাহর বিধান অনুযায়ী চলে নাই, তারা যখন কবরের মধ্যে পৌঁছে যাবে, কবরের মধ্যে পৌঁছানোর পরে তাদের কাছে একটি আকৃতি উপস্থিত হয়ে যাবে। সেই আকৃতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি বৈশিষ্ট্য দিয়ে পাঠাবেন। সেই তিনটি বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বরে বৈশিষ্ট্য হচ্ছে, সেই আকৃতির মধ্যে অনেক পরিমাণ দুর্গন্ধ বের হবে, সেই আকৃতিটা অনেক কুচকুচে কালো হবে। তার জামা, 3 নাম্বার আকৃতি হচ্ছে, তার জামা কাপড় থেকে খুব পরিমাণ এমন পরিমাণ দুর্গন্ধ বের হবে, এমন পরিমাণ ময়লা দেখা যাবে, যেটা তার পাশেও আর পর্যন্ত কেউ পর্যন্ত থাকতে পারবে না। এমন একটা আকৃতি, 3টি বৈশিষ্ট্যওয়ালা একটি আকৃতি যখন তার সামনে উপস্থিত হয়ে যাবে, তার সামনে উপস্থিত হয়ে যাওয়ার পরে সে অনেক ভয় পেয়ে যাবে এবং তাকে জিজ্ঞেস করবে, কেন ভাই তুমি আমার কাছে কেন এসেছো? সে বলবে, দুনিয়ার জমিনে থাকতে তুমি যে কাজগুলো করেছো তার প্রতিফলন হিসেবে আমি তোমার কাছে চলে এসেছি। এবার তাকে জিজ্ঞাসা করা হবে, ও ভাই তুমি যে আমার কাছে এসেছো, তোমার এই কাছে তুমি আমার কাছে এসেছো তা আমি মানলাম, কিন্তু আমাকে বলে দাও তুমি এমন বিশ্রী কেন, তুমি দেখতে এমন কুৎসিত কেন? তখন সে বলবে, আমি এত কুৎসিত ছিলাম না, আমি অত্যন্ত চমৎকার ছিলাম, কিন্তু তুমি দুনিয়ার জমিনে যে কাজগুলো করেছো সেগুলো আমার বডিটাকে, আমার শরীরটাকে কুৎসিত বানিয়ে দিয়েছে। এরপরে জিজ্ঞাসা করবে, তাহলে আমাকে বলে দাও তোমার কাপড়ে এত ময়লা কেন? তোমার কাপড়ের দুর্গন্ধে তো আমি থাকতে পারছি না, তুমি আমাকে বলে দাও তোমার কাপড়ে এত ময়লা কেন? সে বলবে, দুনিয়ার জমিনে থাকতে তুমি তো কোনোদিন ভালো কাজ করোনি, তুমি দুনিয়ার জমিনে থাকতে যত সব ময়লা কাজ করেছো, কুৎসিত কাজ করেছো, সব রকম ময়লা, সব রকম কুৎসিত সবকিছু আমার জামার মধ্যে চলে এসেছে, যার কারণে আমার জামা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আমি কেন এমন হয়েছি? তোমাকে তো আল্লাহ আমাকে তো সুন্দর বানিয়েছিলেন, তোমার জন্য বানিয়েছিলেন, তুমি যে কাজগুলো করেছো সে কাজের দ্বারা আমার তিনটা আকৃতি আমার সাথে যোগ হয়েছে। তা এখন দুনিয়ার জমিনে যা কিছু করেছো এটার প্রতিফলন স্বরূপ যতদিন পর্যন্ত তুমি কবরের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আমি এই আকৃতিটা তোমার সাথেই থাকবো। আবার যেদিন কিনা তোমাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উঠাবে, সেদিন আমি তোমার পিঠে চড়ে বেড়াবো। কারণ দুনিয়ার জমিনে থাকতে আমার উপরে ভর করে যত রকম খারাপ কাজ তুমি করেছো সেটার খেসারত তুমি এখন দিবে। সুতরাং দুনিয়ার জমিনে যেভাবে করে তুমি আমার উপরে ঘাড়ের উপরে বসে চেপেছো, কিয়ামতের ময়দানে আমি তোমার ঘাড়ের উপরে বসবো। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আপনি দুনিয়ার জমিনে যা করবেন, দুনিয়ার জমিনে যেভাবে চলাফেরা করবেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেভাবে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দিয়েছেন সেভাবে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিন থেকে যখন আপনি বিদায় নেবেন তখন থেকেই আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিতে থাকবেন। আবার পক্ষান্তরে আপনি যদি আল্লাহ তাআলার বিধানের বিপক্ষে গিয়ে যদি কাজ করেন, তাহলে আপনার জন্য দুনিয়ার জমিনের পরে তো দূরের কথা, বরং দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়ার আগেই আপনার জন্য যিনি লানত রেখেছেন, জোরে বলেন তিনি কে? সবাই জোরে বলেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা এটার সাক্ষী হয়েছি, বেশি দিন হয়নি, হয়তো 2টি মাস এখনো পরিপূর্ণ হয়নি।
যারা আমাদের উপরে জুলুম করেছে, যারা আমাদের উপরে অত্যাচার করেছে, নিপীড়ন চালিয়েছে, যারা বাংলার মানুষদের উপরে অত্যাচার করেছে, নিরীহ মানুষদের উপরে অত্যাচার করেছে, তারা এই দুনিয়ার জমিন থেকে, এই বাংলার জমিন থেকে চরম জিল্লতির সাথে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের আসলে এখনো বোঝা উচিত, এখনো জানা উচিত, এখনো আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে, এখনো আমাদের জীবনটাকে আমরা সুন্দরভাবে পরিচালিত করতে পারিনি। তা যদি হতো আজকের এই তাফসীর মাহফিলেতে প্রথম থেকেই পরিপূর্ণ হয়ে যেত, কিন্তু আমি দেখছি অনেক জায়গা এখনো ফাঁকা রয়েছে, অনেক ভাইয়েরা এখনো পর্যন্ত চায়ের দোকানে বসে রয়েছে, অনেক ভাইয়েরা এখন রাস্তায় রাস্তায় আড্ডা দিচ্ছে। তাদেরকে বলে দিতে চাই, আপনার জন্য এই তাফসীর মাহফিলটি প্রত্যেকদিন আসবে না, আপনার জন্য আমার নোয়াখালী থেকে আমার কান্ডারির প্রিয় ভাইয়েরা আসবে না, আপনার জন্য প্রিয় মুফাসসিররা আসবে না প্রত্যেক দিন। সুতরাং আমাদেরকে জানার জন্য, বোঝার জন্য এবং সামনে আমল করার জন্য আজকের এই তাফসীর মাহফিলে আমাদেরকে অ্যাটেন্ড করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়িয়া আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার জমিনটা আজকে যাদের জন্য খেলতামাশায় ভরপুর হয়ে গিয়েছে, আজকে তাফসীর মাহফিল হওয়া সত্ত্বেও যারা কিনা এই অফারটি, এই সুযোগটি লুফে নিতে এখনো পারলো না, প্রত্যেক দিনের মতো এখনো পর্যন্ত বাহিরে বাহিরে যারা আড্ডা দিচ্ছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহওয়ান। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার জমিনটা খেলার তামাশা ছাড়া আর কিছুই হতে পারে না, আর কিছুই নয়। সুতরাং আমরাও দুনিয়ার জমিনটাকে এমন ভাবে নিয়েছি যেন দুনিয়ার জমিনটা শুধুমাত্র খেলায় আর তামাশায় আমরা কাটিয়ে দিচ্ছি। দুনিয়ার জমিনটাকে আমরা যেভাবে করে নিচ্ছি, কুরআনুল কারীম আমাদেরকে সেই বুঝটাই দিয়ে দিচ্ছেন। আপনি যেভাবে করে মনে করছেন আপনার জন্য লম্বা সময় দুনিয়ার জমিনে আছে, কিন্তু আপনি নিজেও জানেন না আপনার কোন সময় মৃত্যু হয়ে যাবে, আপনি নিজেও জানেন না কোন দিন মালাকুল মউত আপনাকে টান দিবে, আপনি নিজেও জানেন না কোন দিন আপনার জন্য মউত অপেক্ষা করছে, আপনি জানেন না কোন দিন আপনাকে সবাই মিলে গিয়ে দাফন করবে, আপনি জানেন না কোন দিন সব আত্মীয় স্বজন আপনার জন্য কান্নাকাটি করবে, আপনি জানেন না, আপনি বুঝেন না, আপনি কিছুই করেন না, তাও আপনি এখনো পর্যন্ত যেভাবে প্রত্যেক দিন নিজের জীবনটাকে পরিচালনা করছেন সেভাবেই করছেন। সুতরাং আপনার মনে হয় আপনি হেদায়েত প্রাপ্ত হতে চান না। আল্লাহ আপনার জন্য কুরআন দিয়েছেন, আল্লাহ আপনার জন্য হাদিস দিয়েছেন, আল্লাহ আপনার জন্য কুরআনের তাফসীরের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আপনি সেই অফারটি নিচ্ছেন না, আপনি প্রত্যেক দিনের মতো নিজের জীবনকে পরিচালনা করছেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে তাড়াতাড়ি করে তাফসীর মাহফিলটাকে সফল করার জন্য এবং কিছু শেখার জন্য এখানে আসার তৌফিক দান করুন, পড়িয়া আমিন। যারা কিনা দুনিয়ার জমিনে থাকতে ছোট্ট ছোট্ট আমল করে, আবার ছোট্ট ছোট্ট ভুল করে, ভালো কাজের পাশাপাশি খারাপ কাজ করে, সেটাকে কিছুই মনে করে না, রব্বি কারীম তাদের ব্যাপারে বলছেন, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যেভাবে করে চিন্তা করছেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার দিনটা পরিপূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু আপনি ছোট্ট ছোট্ট আমলগুলো করছেন, অনেক আমল বিদআত হয়ে যাচ্ছে, সেদিকে আপনার কোনো নজর নেই। অনেক আমল আপনার খারাপ হয়ে যাচ্ছে, সেদিকে আপনার নজর নেই। অনেক আমল নষ্ট হয়ে যাচ্ছে, সেটা জানার জন্য আপনার কোনো ইচ্ছা নেই। সেজন্যই মনে হয় আজকে আমাদের মাহফিলটা অনেক খালি যাচ্ছে।
সেজন্যই মনে হয় আজকের মাহফিলে অনেক মানুষ এখনো বাইরে ঘোরাফেরা করছে। তাই আমি তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা অতি দ্রুতই মাহফিলে চলে আসুন, অতি দ্রুতই মাহফিলে চলে আসুন। আজকের মাহফিলে আপনি নতুন কিছু জানার চেষ্টা করুন। আজকের মাহফিল থেকে আপনার আমলগুলোকে শুদ্ধ সহিহ করার চেষ্টা করুন। তা না হলে আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিন থেকে আপনি যখন বিদায় নেবেন, সেদিন আল্লাহ তাআলা আপনাকে যেভাবে করে আপনি ছোট্ট ছোট্ট আমল করেছেন সেগুলোর হিসাবও যেমন হবে, তেমনি ভাবে ছোট্ট ছোট্ট আমলের মধ্যে যদি আপনার যদি গুনাহ হয়ে থাকে সেগুলোরকেও হিসাব আপনাকে দিতে হবে। সুতরাং আমল করতে হবে, আমলকে আবার শুদ্ধ সহিহ করতে হবে। এজন্যে আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি দুনিয়াতে থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমলগুলো করার জন্য আমাদেরকে বলেছেন, যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন এবং যেগুলো করার জন্য আমাদেরকে বলেছেন, সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। পড়ি আমিন।